তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো যে আমি কি সত্যি স্কুটি নিয়ে পাহাড়ে গেছি কিনা। আমার এটা ভেবে নিজেরই অবাক লাগছে যে আমি হ্যাঁ সত্যি পাহাড়ে স্কুটি নিয়ে গেছি, কিন্তু হয়তো তোমরা জানো না যে স্কুটি চালা আমার 20 সাল কা তজুরবা। সরি গাইজ, একটু বেশি বলে ফেললাম। আসলে আমি যখন ক্লাস 5 এ পড়ি তখন আমার দীপঙ্কর দাদা আমাকে স্কুটি চালা শিখিয়েছিল, আর আমি ফার্স্ট স্কুটি চালা শিখি ব্যাটারিওয়ালা স্কুটি গুলো দিয়ে। আর আরেকটা কথা তোমাদের বলে দিই, এবার থেকে কিন্তু আমি ভ্লগ গুলোতে এভাবেই ভয়েস দেবো। তো কোথায় যেন ছিলাম, ও হ্যাঁ, আমি স্কুটি চালা কিভাবে শিখলাম। আমি যখন 6 এ পড়ি তখন আমার দীপঙ্কর দাদা বিয়ে করেছিল, আর আমার বৌদির একটা স্কুটি ছিল। বিয়ের পর সেই স্কুটিটা বৌদি নিয়ে আসে এখানে। সেই স্কুটিটাই আমি মাঠে প্রত্যেকদিন ঠেলে ঠেলে নিয়ে যেতাম। তারপর মাঠে গিয়ে আমি চালানো শিখেছি। তারপরে আমি যখন মাধ্যমিক পাশ করি তখন আমার বাবা আমাকে এই স্কুটিটা কিনে দিয়েছিল। আসলে এটা আমার জেদ ছিল যে মাধ্যমিক পাশ করলেই কিন্তু আমাকে স্কুটি লাগবে। ভাগ্যিস আমি মাধ্যমিকটা ঠেলে ঠেলে পাশ করেছিলাম। তো প্রায় আমি ক্লাস 6 থেকে স্কুটি চালানো শিখে গেছি, আর এখন আমার কলেজ কমপ্লিট করার 2 বছর হলো। তো তোমরা এবার হিসাব করে দেখো আমি কত বছর ধরে স্কুটি চালাচ্ছি। আসলে আমাদের পাহাড়ে একটা গাড়ি ভাড়া করে যাওয়ার কথা ছিল, কিন্তু তারপরে ভাবলাম যেহেতু আমরা 4 জনই আছি তাই সবাই স্কুটিতে করেই যায়। আর এটা আমার জীবনের প্রথম এক্সপেরিয়েন্সই ভীষণ ভালো ছিল। আমি খুব ভালোভাবেই গেছি এবং খুব ভালোভাবেই ফিরেছি। আরেকটা তোমাদের ইনফরমেশন জানি, আমার কিন্তু লাইসেন্স অবধি আছে, তাই আরো বেশি সাহস পেয়েছি পাহাড়ে যেতে। আশা করি সবারই ভুল ধারণাটা মিটিয়ে দিয়েছি। আর আমার এই গাড়ি চালা শেখার পিছনে অল ক্রেডিট আমার দীপঙ্কর দাদাকেই যায়। আর এই হলো আমার দীপঙ্কর দাদা, আর পাশে আমার বৌদি। তো চলো, অনেক বকবক করে ফেললাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই ফলো করে নিও। বাই।